মুলতবি থাকা 18,000 কর্মীর মালয়েশিয়ার দরজা খুলল। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল ঢাকায় দুই নেতার একান্ত বৈঠক ও দুই দেশের কর্মকর্তাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান তারা। ব্রিফিংয়ে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী টিকিট জটিলতায় দেশটিতে যেতে না পারা 18,000 শ্রমিককে দেশটিতে নিতে তার সরকার সহায়তা দেবে বলে জানান। বলেন, প্রথম ধাপে 7,000-এর বেশি শ্রমিক নেওয়া হবে। পর্যায়ক্রমে সকল শর্ত পূরণ সাপেক্ষে বাকিদেরও নেওয়া হবে। এর আগে দুপুর 2টার দিকে 4 ঘন্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন আনোয়ার ইব্রাহিম। তার সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে 58 সদস্যের একটি প্রতিনিধি দল ছিলেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে দুই নেতা সেখানে একান্ত বৈঠক করেন। এ সময় প্রফেসর ইউনূস পুরনো বন্ধুকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে খুবই খুশি বলে জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র জনতার আত্মত্যাগ এবং তাদের উপর বিগত সরকারের চালানো নৃশংসতার বিস্তারিত তুলে ধরেন। এ সময় ডক্টর ইউনূস মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও সেখানকার নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। একান্ত বৈঠক শেষে দুই বন্ধু একই গাড়িতে করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে ক্রিস্টাল বলরুমে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা। বৈঠক শেষে দুই নেতা যৌথ প্রেস ব্রিফিং করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন 400 থেকে 500 রোহিঙ্গা প্রবেশ করছে, এটি উদ্বেগের বিষয়। তবে এটির সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। এ সংকটে কেবল বাংলাদেশই নয়, মালয়েশিয়াও ভুক্তভোগী। এটি নিরসনে একসঙ্গে কাজ করছি। ডক্টর ইউনূস বলেন, আমরা 2025 সালে আসিয়ানের আসন্ন সভাপতি পেতে মালয়েশিয়াকে অভিনন্দন জানাই। আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সক্রিয় ভূমিকার অপেক্ষায় রয়েছি। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে মালয়েশিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে তিনি বলেন, আনোয়ার ইব্রাহিমের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।